আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝে ফেলছেন যে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো মোটরযান মানে বাইকের মালিকানা পরিবর্তন নিয়ে। তো মালিকানা পরিবর্তন করার জন্য আপনি এবং প্রিভিয়াস যে ওনার ছিল উনি সহ দুইজন বিআরটি অফিসে, মানে যেই বিআরটি অফিসে আপনার বাইকটা রেজিস্ট্রেশন করা আছে ওইখানে চলে যাবেন। সাথে কি নেবেন? সাথে নেবেন বাইকের রেজিস্ট্রেশন পেপার অথবা স্মার্ট কার্ড থাকলে স্মার্ট কার্ড, আর দুইজনের ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। এই পেপার এই মূল পেপারগুলো এগুলো সাথে নিয়ে নেবেন। তো আপনারা বিআরটি অফিসে যাবেন, সকাল সকাল চলে যাবেন, তখন একদিনে কাজটা সেরে আসতে পারবেন। সবগুলো পেপার নিয়ে আপনারা বিআরটি এর পাশে বেশ কয়েকটা কম্পিউটারের দোকান থাকে, ওদের সাথে ডিল করবেন, ফাইলটা ওরা রেডি করে দিবে। কারণ কী কী কাগজ লাগে, পেপার লাগে, নইলে আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না। ওরা সম্পূর্ণ ফাইলটা ওরা নিজেরাই রেডি করে দিবে। এক্ষেত্রে ওদেরকে চার্জ দিবেন আমার কাছে ওরা 1800 টাকা দাবি করে, অনলাইনে আবেদন সহ ফাইল রেডি করে দেবে 1800 টাকা। আমি ওদেরকে 1500 টাকা ডিল হয় আমার সাথে, 1500 টাকা দিয়ে আমি কাজটা করাই। এটা এই মাসের এপ্রিল মাসের, এটা তো এপ্রিল মাস 10 তারিখে আমি কাজটা করাই। তো 1500 টাকা ডিল হয়, আপনারাও আপনাদের মতো করে দামাদামি করে নেবেন আর কি। এরপরে ও ফাইল রেডি করতে থাকবে, আপনি পাশে বিআরটি এর পাশে যে ব্যাংক বুথ আছে ওইখানে যে টাকা জমা দিবেন। আমার 150 সিসির গাড়ির জন্য আমি জমা দিই 3690 টাকা, মানে প্রায় 3700 টাকা। এটা জমা দিয়ে আপনি পে স্লিপটা এনে ওই কম্পিউটার দোকানদারকে দিবেন, ও সুন্দর করে আপনাকে ফাইলটা সাজাই দিবে। ফাইল সাজানোর পরে আপনি বাইকটা নিয়ে চলে যাবেন বিআরটি এর মাঠে। একজন মোটরযান পরিদর্শক এসে আপনার ফাইলটা দেখে সিএসএস নাম্বারটা মিলাবে। আর এই পেজে, এই ফর্ম নম্বর 1, এই পেজে উনি একটা সাইন করবেন। এই ওনার কাজ শেষ, মোটরযান পরিদর্শনের কাজ শেষ। এরপরে আপনারা, আমি উত্তরা বিআরটিতে করাই, ওইখানে 303 নম্বর রুমে সম্ভবত একজন অফিসার থাকে, ওইখানে চলে যাবেন। বা কম্পিউটার দোকানদার যার সাথে কাজ করছেন উনিও বলে দিতে পারবে, উনিও জানে কত নম্বর রুম, অত নম্বর রুমে যাবেন। বা ওইখানে ভিতরে কাউকে জিজ্ঞেস করলে হবে। তো ওইখানে ভিতরে একজন অফিসারের কাছে যাবেন, বলবেন যে স্যার আমরা মালিকানা পরিবর্তনের জন্য আসছি। উনি আপনাদেরকে বসতে বলে যিনি পূর্বের মালিক আছে তাকে জিজ্ঞেস করবে যে আপনি টাকা পয়সা সব বুঝে পাইছেন কিনা, আপনি সম্মত আছেন কিনা, এই মর্মে জিজ্ঞেস করে ওনার কাছে ওনার ড্রাইভিং লাইসেন্সটা চাইবে। আপনার কাছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা মূল কপিটা উনি জাস্ট একবার দেখবে, চোখ বলে দেখবে, আর কোনো কাজ নেই। এরপর উনি অফিসার, ওনার সামনে পূর্বের মালিকের একটা সিগনেচার নেবে। সিগনেচার নিয়ে নিচে আরেকটা সিগনেচার করবে। আপনাদের তখন এই রুমের কাজ সম্পূর্ণ শেষ। আর এই ফর্মগুলো কম্পিউটার দোকানদার আপনাকে দিবে। আবারও বলে রাখি, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, সবগুলা ওরাই দিবে। এই দেখেন, একদম নোটারি করা থেকে শুরু করে সবগুলাই ওরাই আপনাকে দিবে। এই দেখেন নোটারি, সবগুলাই ওরা করে দিবে। আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট করে 1500 টাকা দিবেন বা আপনার সাথে যা ডিল হয় তাই দিবেন। এরপরে আপনারা, উনিও বলে দিবে এত নম্বর রুমে যান। ওইখানে আরেকজন উচ্চমান সহকারী সম্ভবত থাকে, ওনার কাছে যে ফাইলটা জমা দিবেন। উনি ফাইলটা জমা নিয়ে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনাকে দিয়ে দিবে। ওইটা দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন, বাইক চালাইতে পারবেন। আর আপনার ফোনে একটা SMS চলে আসবে ফিঙ্গারপ্রিন্টের ডেটের জন্য। এটা সম্ভবত 3 মাসের মতো লাগে, আমি শুনছি 3 মাসের মতো লাগে। এর মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টের মেসেজ চলে আসবে। তো জাস্ট এতটুকু কাজের জন্য আমরা কি করি, একদম দালালের কাছে যাই, 8-10 হাজার টাকা আমরা বেশি দেই কাজটা করে। এটা একদমই অযথা, এই কাজটা করা যাবে না। নিজের কাজটা নিজে করবেন, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, যদি উপকৃত হন চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।